এই ভিডিওতে প্যারা নম্বর 2 থেকে আমরা দ্য মডেল মিলিয়নিয়ার এই প্যাসেজটি বা এই টেক্সটটি শুরু করব। তাহলে আমরা দেখে নিই প্যারা 2 তে কি রয়েছে। টু মেক ম্যাটার্স ওর্স, অর্থাৎ অবস্থা আরও খারাপ করে তুলতে বা খারাপ করার জন্য, হি ওয়াজ ইন লাভ, তিনি প্রেমে পড়লেন। কার কথা বলা হয়েছে এখানে? আর্সকাইনের কথা বলা হয়েছে। দ্য গার্ল, মেয়েটি, হি লাভ, যাকে সে ভালোবাসত, ওয়াজ ছিল লরা মার্টন, তার নাম ছিল লরা মার্টন। প্রশ্ন থাকতে পারে, এমসিকিউ থাকতে পারে যে মেয়েটাকে সে ভালোবাসত তার নাম কি ছিল? তার নাম ছিল লরা মার্টন। সে কে ছিল? দ্য ডটার অফ এ রিটায়ার্ড কলোনেল বা কর্নেল, দ্য ডটার অফ এ রিটায়ার্ড কর্নেল, অর্থাৎ তিনি ছিলেন সে ছিল একজন অবসরপ্রাপ্ত কর্নেলের কন্যা। হু হ্যাড লস্ট, যে হারিয়েছিল, হিজ টেম্পার, তার মেজাজ হারিয়ে ফেলেছিল, অ্যান্ড হিজ ডাইজেশন, এবং হজম ক্ষমতাও হারিয়ে ফেলেছিলেন, ইন ইন্ডিয়া, ভারতবর্ষে, অ্যান্ড হ্যাড নেভার ফাউন্ড, এবং সে কখনোই আর ফিরে পায়নি, আইদার অফ দেম, সেগুলোর কোনোটাই, এগেন পুনরায়, অর্থাৎ না সে ফিরে পেয়েছিল হজম শক্তি, না তার মেজাজ, এই কোনোটাই কিন্তু সে আর ফেরত পাননি। লরা অ্যাডোর্ড হিম, লরা আর্সকেইনকে খুবই ভালোবাসত, ভীষণ রকমভাবে ভালোবাসত। অ্যান্ড হি ওয়াজ রেডি, এবং সে ছিল প্রস্তুত, টু কিস, চুম্বন করতে, হার শু স্ট্রিং, এমনকি তার লরার জুতোর ফিতা পর্যন্ত চুম্বন করতে প্রস্তুত ছিল। দে ওয়ার, তারা ছিল, দ্য হ্যান্ডসামেস্ট কাপল, দে ওয়ার, তারা ছিল সব থেকে সুদর্শন যুগল, ইন লন্ডন, লন্ডনে, তারা ছিল লন্ডনের সব থেকে সুদর্শন যুগল। অ্যান্ড হ্যাড নট এ পেনি, অ্যান্ড হ্যাড নট এ পেনি পিস, মানে একটা পয়সাও ছিল না, বিটুইন দেম, তাদের কারোরই কাছে। দ্য কর্নেল ওয়াজ ভেরি ফন্ড অফ হিউই, অর্থাৎ কর্নেল ছিল খুবই প্রিয়সী বা খুবই ভালোবাসত এই হিউইকে। বাট উড নট হিয়ার অফ অ্যানি এনগেজমেন্ট, কিন্তু কোনো রকমভাবে বাগদানের কথা শুনতে রাজি ছিল না, অর্থাৎ এই ম্যারেজ প্রপোজালের কোনো প্রস্তাব শুনতে কিন্তু সে রাজি ছিল না। তাহলে এখান থেকে আমরা যেটা পাচ্ছি, মেয়েটি যাকে সে ভালোবাসত তার নাম ছিল লরা মার্টন, তার সে মেজাজ হারিয়েছিল এবং তার সঙ্গে হজম শক্তি হারিয়েছিল, সে এগুলির কোনোটাই কিন্তু আর ফেরত পায়নি। লরা তাকে খুবই শ্রদ্ধা করত, এমনকি সে প্রস্তুত ছিল তার জুতোর ফিতে পর্যন্ত চুম্বন করতে। তারা ছিল লন্ডনের সব থেকে সুন্দরতম জুটি। অ্যান্ড হ্যাড নট এ পেনি পিস, একটা পেনি পিস মানে একটা মুদ্রা বা পয়সাও ছিল না বিটুইন দেম, তাদের মধ্যে। দ্য কর্নেল ওয়াজ ভেরি ফন্ড অফ হিউই, এবং কর্নেল হিউইকে খুব ভালোবাসত। বাট উড নট হেয়ার অফ অ্যানি এনগেজমেন্ট, কিন্তু কখনোই কোনো বিয়ের প্রস্তাব শুনতে রাজি ছিল না বা শুনতে চায়নি। তারপর প্যাসেজে রয়েছে, তারপরে প্যারাতে রয়েছে, তাহলে কাম টু মি, আমার কাছে এসো, মাই বয়, আমার বাচ্চা, হোয়েন ইউ গেভ আপ, হোয়েন ইউ হ্যাভ গট, যখন তুমি পেয়ে যাবে 10,000 পাউন্ডস, মানে যখন তুমি পেয়ে যাবে 10,000 পাউন্ড অফ ইউর ওন, তোমার নিজের। অ্যান্ড উই উইল সি অ্যাবাউট ইট, তখনই আমরা এই ব্যাপারে কথা বলবো, অর্থাৎ সেই বিবাহের ব্যাপারে আমরা কথা বলবো বা বিষয়টি নিয়ে দেখব। হি ইউজ টু সে বলতো। অ্যান্ড হিউই লুকড ভেরি গ্লাম, হিউইকে দেখাতো খুবই বিষণ্ণ, অন দোজ ডেজ, ওই দিনগুলোতে। অ্যান্ড হ্যাড টু গো টু লরা, লরার কাছে যেতে হয়েছিল, ফর কনসোলেশন, সান্ত্বনা পাওয়ার জন্য বা সান্ত্বনার জন্য। তাহলে তুমি তোমার নিজের 10,000 পাউন্ড অর্জন করলে আমার কাছে এসো, তখন আমরা বিষয়টি নিয়ে দেখব,
কর্নেল এমনটাই বলতেন। আর হিউই সেই দিনে খুবই বিষণ্ণ দেখাতো তাকে খুব, এবং সান্ত্বনার জন্য তাকে লরার কাছে যেতে হতো। পরের প্যারা, ওয়ান মর্নিং, একদিন সকালে, অ্যাজ যখন, হি ওয়াজ অন হিজ ওয়ে, যখন সে যাচ্ছিল, টু হল্যান্ড পার্কে, ওয়ার যেখানে দ্য মার্টনস লিভ, যেখানে মার্টনের পরিবার বাস করত, হি ড্রপড ইন, অর্থাৎ সে টু মারল মানে হচ্ছে সেখানে, ড্রপড ইন টু সি অর্থাৎ সে উকিঝুঁকি মারল, অর্থাৎ সে দেখা করলো, এ গ্রেট ফ্রেন্ড অফ হিজ, তার একজন বড় বন্ধু, তার একজন ঘনিষ্ঠ বন্ধু, যার নাম ছিল অ্যালান ট্রেভর। ট্রেভর ওয়াজ এ পেইন্টার, ট্রেভর ছিল একজন চিত্রশিল্পী। ইনডিড, সত্যি বলতে কি, ফিউ পিপল, খুব কমজন মানুষই, এসকেপ মানে হচ্ছে এড়াতে পারে বা এড়িয়ে যেতে পারে, দ্যাট মানে এই পেশাটিকে, নাও এ ডেজ আজকালকার দিনে। বাট হি ওয়াজ, কিন্তু তিনি ছিলেন বা সে ছিল, অলসো অ্যান আর্টিস্ট, সেই সঙ্গে একজন শিল্পীও। অ্যান আর্টিস্ট আর রাদার রেয়ার, শিল্পীরা খুবই কম সংখ্যক বা হচ্ছে বিরল, শিল্পীরা হচ্ছে বেশ বিরল। পার্সোনালি, ব্যক্তিগতভাবে, হি ওয়াজ, সে ছিল, এ স্ট্রেঞ্জ, একটা অদ্ভুত, রাফ ফেলো, রূঢ় একজন ব্যক্তি, উইথ এ ফ্রেকলড ফেস, যার মুখে ছিল ফোঁটা ফোঁটা এক রকমের দাগ, অ্যান্ড এ রেড র্যাগড বিয়ার্ড, লাল এলোমেলো দাড়ি। হাউএভার, যাই হোক, হোয়েন হি টুক আপ দ্য ব্রাশ, যখন সে তুলি ধরত, হি ওয়াজ এ রিয়েল মাস্টার, সে হয়ে উঠত একজন প্রকৃত শিল্পগুরু, অ্যান্ড হিজ পিকচার্স ওয়ার ইগারলি শট আফটার, এবং তার ছবি মানুষ যেন আগ্রহ ভরে খুঁজে নিত। হি হ্যাড বিন ভেরি মাচ অ্যাট্রাক্টেড, সে খুবই আকৃষ্ট হয়েছিল, বাই হিউইজ অ্যাট ফার্স্ট, হিউইর দ্বারা প্রথমে। ইট মাস্ট বি অ্যাকনোলেজড, এটা স্বীকার করতেই হবে, এন্টায়ারলি অন অ্যাকাউন্ট অফ হিজ পার্সোনাল চার্ম, এবং এটা ছিল সম্পূর্ণরূপে তার ব্যক্তিগত আকর্ষণের জন্যই। তাহলে এখানে হচ্ছে কি, সে আকৃষ্ট ছিল কার প্রতি, হিউই প্রতি আকৃষ্ট হয়েছিল, কিসের জন্য না, পার্সোনাল চার্মের জন্যই আকৃষ্ট হয়েছিল, তার যে সৌন্দর্য তার জন্যই আকৃষ্ট হয়েছিল। তাহলে মানুষেরা কোনটা এড়িয়ে যেতে পারতো না, তখনকার সময় এড়িয়ে যেতে পারতো না সেই শিল্পীকে, এড়িয়ে যেতে পারতো না, এবং সেই শিল্পকে। তাহলে মার্টিন কোথায় বাস করতো, মার্টিন বাস করতো সে হল্যান্ড পার্কে, এবং তার বন্ধুর নাম কি ছিল, অ্যালান ট্রেভর। অ্যালান ট্রেভর কে ছিলেন, অ্যালান ট্রেভর ছিলেন একজন পেন্টার। তারপর দেখে নিই আমরা, দ্য অনলি পিপুল, শুধুমাত্র এই ধরনের লোকেরাই, এ পেন্টার শুড নো, এই ধরনের লোকেদেরই একজন চিত্রশিল্পী চেনা উচিত। তার মানে এটা হওয়া উচিত ছিল, এ পেন্টার শুড নো দ্য অনলি পিপুল, মানে কেবলমাত্র একজন চিত্রশিল্পীদেরই এই ধরনের লোকেদের চেনা উচিত। হি ইউজ টু সে, সে বলতো, আর পিপুল হু আর বেট অ্যান্ড বিউটিফুল, এবং এই সকল লোকেরাই কি হয়, যারা হচ্ছে খুবই সহজ সরল নির্বোধ প্রকৃতির হয়ে থাকে এবং সুন্দর হয়ে থাকে, তাদেরকেই চেনা উচিত এই শিল্পীদের। পিপুল হু আর অ্যান আর্টিস্টিক প্লেজার টু লুক অ্যাট, যাদের দিকে তাকানো মানেই এক শিল্পসুলভ আনন্দ পাওয়া যায়। এবং অ্যান ইন্টেলেকচুয়াল রিপোজ, এবং যাদের সঙ্গে কথা বললে, টু টক টু, এবং যাদের সঙ্গে কথা বললে যেন একটা বৌদ্ধিক প্রশান্তি বা শান্তি বা মানসিক প্রশান্তি মেলে। মেন, মানুষেরা, হু আর ড্যান্ডিজ, সেই সকল মানে স্টাইলিশ যে পুরুষেরা, অ্যান্ড ওমেন, এবং সেই সকল মহিলারা, হু আর ডার্লিংস, যারা হচ্ছে প্রিয়ভাজন, রুল দ্য ওয়ার্ল্ড, তারাই তো দুনিয়া শাসন করে। তাহলে কারা দুনিয়া শাসন করে না, সেই সকল পুরুষেরা যারা হচ্ছে স্টাইলিশ ধরনের হয়ে থাকে, ড্যান্ডিজ, এবং সেই সকল মহিলারা যারা হচ্ছে অত্যন্ত প্রিয়ভাজন হয়ে থাকে, তারাই হচ্ছে দুনিয়া বা বিশ্বকে শাসন করে থাকে। অ্যাটলিস্ট দে শুড ডু সো, ন্যূনতম পক্ষে তাদের তাই করা উচিত। হাউএভার, যাই হোক, আফটার হি গট টু নো, তারপরে হি গট টু নো, সে
জানতে, আফটার হি গট টু নো হিউই বেটার, যখন সে হিউইকে আরও ভালোভাবে জানতে পারলো, তারপর থেকে হি লাইকড হিম, সে তাকে লাইকড হিম কোয়াইট অ্যাজ মাচ, সে তার থেকে আরও বেশি পছন্দ করতে শুরু করলো। এবং সেটা কিসের জন্য? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ফর ইজ ব্রাইট বায়োয়ান্ট স্পিরিট, তার প্রাণবন্ত উদ্যমী মনোভাবের জন্য। অ্যান্ড হি জেনারাস রেকলেস নেচার, তার উদার অথচ বেপরোয়া স্বভাবের জন্য। অ্যান্ড হ্যাড গিভেন হিম, এবং তাকে দিয়েছিল দ্য পার্মানেন্ট এন্ট্রি, তাকে প্রবেশাধিকার দিয়েছিল, স্থায়ী প্রবেশাধিকার দিয়েছিল টু হিজ স্টুডিও, তার স্টুডিওতে প্রবেশ করার। নেক্সট, হোয়েন, যখন হিউই কেম ইন, যখন হিউই ভেতরে প্রবেশ করলো, হি ফাউন্ড, সে দেখতে পেল ট্রেভরকে পুটিং দ্য ফিনিশিং টাচেস, মানে হচ্ছে শেষ টান দিয়েছিল টু এ ওয়ান্ডারফুল লাইফ সাইজ পিকচার, একটি অসাধারণ জীবন আকারের বা বাস্তব আকারের ছবিতে, অফ এ বেগার ম্যান, একটি ভিক্ষুকের। দ্য বেগার হিমসেলফ, সে ভিক্ষুকটি ওয়াজ স্ট্যান্ডিং, দাঁড়িয়েছিল, অন এ রেজ প্ল্যাটফর্ম, একটা উঁচু স্থানে বা প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল, ইন এ কর্নার অফ দ্য স্টুডিওর একটি কোণে। তাহলে যখন হিউই সে ভিতরে প্রবেশ করলো, সে কি দেখতে পেল? সে দেখতে পেল যে ট্রেভর ওয়াজ পুটিং দ্য ফিনিশিং টাচেস টু ওয়ান্ডারফুল লাইফ সাইজ পিকচার অফ এ বেগার ম্যান, অর্থাৎ সে একটি ভিক্ষুকের জীবন্ত যেন ছবি আঁকছিল। এবং সেই ভিক্ষুকটি কোথায় দাঁড়িয়েছিল? সে দাঁড়িয়েছিল সে স্টুডিওর একটি কোণে, উঁচু একটা স্থানে। হি ওয়াজ এ উইজেন্ট ওল্ড ম্যান, সে ছিল একটি উইজেন্ট, মানে কোঁচকানো বা ক্ষীণ ও বয়স্ক, সেই জন্য কোঁচকানো বৃদ্ধ লোক। উইথ ফেস, যার মুখে কি ছিল? মুখটিতে ছিল লাইক রিঙ্কলড পার্চমেন্ট, পুরনো কাগজ কুঁকড়ে গেলে যে অবস্থায়, কুচকে গেলে যেভাবে দেখায়, ঠিক সেরকমই তার মুখটাকে দেখাচ্ছিল। অ্যান্ড এ মোস্ট পিটিয়াস এক্সপ্রেশন, এবং সবথেকে দুঃখদায়ক অভিব্যক্তিও তার মুখের মধ্যে ছিল। ওভার হিজ শোল্ডার্স, তার কাঁধে ওয়াজ ফ্লান জড়ানো ছিল এ কোর্স ব্রাউন ক্লক, একটা খসখসে বাদামি রঙের যে কাপড় বা চাদর টাইপের। অল টিয়ার্স অ্যান্ড ট্যাটার্স, যেগুলো ছিল পুরোপুরি ছেঁড়া আর ফাটা আর জরাজীর্ণ। হিজ থিক বুটস, তার মোটা জুতোগুলো ওয়ার প্যাচড, মানে তালি দেওয়া ছিল, অ্যান্ড কাভলড, মানে সেলাই করা ছিল। অ্যান্ড উইথ ওয়ান হ্যান্ড, যার এক হাতে ছিল, এ লেন্ড, সে হেলান দিয়েছিল অন এ রাফ স্টিক, একটা খসখসে লাঠি, তার অর্থাৎ সে খসখসে লাঠির উপর ভর দিয়েছিল। হোয়াইল, যদিও উইথ দ্য আদার, আরেকটি হাতে কি ছিল? হি হেল্ড আউট, সে ধরেছিল হিজ ব্যাটার্ড হ্যাট, মানে কি পুরনো ছেঁড়া টুপি, ফর আর্মস হচ্ছে ভিক্ষার আশা বা ভিক্ষার জন্য। তাহলে এখানে হচ্ছে ফিনিশিং টাচেস মানে শেষ কাজ, লাইফ সাইজ পিকচার মানে বাস্তব আকারের ছবি, বেগারম্যান হচ্ছে ভিক্ষুক, আর রেজ প্ল্যাটফর্ম মানে হচ্ছে উঁচু মঞ্চ, উইজেন্ট মানে কুঁচকে যাওয়া বা শুকিয়ে যাওয়া, রিঙ্কলড পার্চমেন্ট কুঁচকে যাওয়া পুরনো কাগজের মতো, পিটিয়াস এক্সপ্রেশন করুণ মুখভঙ্গি, কোর্স ক্লক মোটা খসখসে চাদর, টিয়ার্স অ্যান্ড ট্যাটার্স ছেঁড়া ফাটা, প্যাচড অ্যান্ড কাভলড মানে সেলাই ও মেরামতিকৃত, ব্যাটার্ড হ্যাট জীর্ণ ও পুরাতন হচ্ছে টুপি, অ্যান্ডস মানে হচ্ছে ভিক্ষা। তাহলে আমাদেরকে ভালো করে পড়তে হবে প্যাসেজ থেকে যদি আমরা ভালো করে টেক্সটটাকে পড়ে নিতে পারি, তাহলে সেখান থেকে এমসিকিউ উত্তর করাটা খুবই সহজ হবে। ঠিক আছে, পরের যে প্যারাগুলো পরবর্তী ভিডিওতে অবশ্যই আপলোড করা হবে, দেখে নেবে।